হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আমিও ভালো আছি। ভিউয়ার্স, আবারও 2 থেকে আড়াই মাস পর আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে অনেকেই কিন্তু ভাবছেন যে আসলে আমি ভিডিও আপলোড কেন দিচ্ছি না, কি কারণে আমি আসলে ভিডিও আপলোড দিচ্ছিলাম না। অনেকে আমাকে ফেসবুক আইডিতে নক করছেন, অনেকে আবার আমাকে ফোনও দিচ্ছেন যে ভাই ভিডিও আপলোড দিচ্ছেন না, কবুতর পালা কি ছেড়ে দিচ্ছেন। আসলে ভাই কবুতর পালা ছাড়ি নাই, কবুতর পালা তো আসলে রক্তের ভিতর মিশে আছে, এর জন্য আসলে কবুতর পালা ছাড়তে পারি নাই। আসলে কি কারণে ভিডিও আপলোড দিনে সেটা আপনাদের একটু বলি। আমার আসলে ভার্সিটি এক্সাম ছিল, এর জন্য আসলে আমি কবুতরের ভিডিও ওইভাবে সময় দিতে পারি নাই, আর একটু পড়াশোনার দিকে মন দিয়েছিলাম, এর জন্য ওইভাবে কবুতর পেয়ারিংও করছিলাম না। আর আমার একটু সমস্যা হয়েছিল, এর জন্য আর ভিডিও ওইভাবে বানানোও হয়নি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভার্সিটির ম্যাক্সিমাম এক্সামই শেষ। তো আমার মূল টার্গেট হচ্ছিল এগ্রি এক্সাম ছিল হচ্ছে জুলাইয়ের 20 তারিখ। তো সেটা আসলে বাংলাদেশের যে পরিস্থিতি এখন, এর কারণে আসলে এক্সামটা পিছাই গেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। তো ওইটা আসলে ডেট এখনো দিইনি। তো ভাবলাম, অনেকেই আসলে মেসেজ দিচ্ছেন, অনেকেই কল করতেছেন যে ভাই আসলে কি অবস্থা, কোনো ভিডিও আপলোড দিচ্ছে না। এর জন্য আজকে ভাবলাম যে কবুতরগুলোর একটু আপনাদের একটু দেখাই এবং বর্তমান পরিস্থিতিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে মূল ভিডিওর দিকে ফিরে আসা যাক। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার শেড। আপনারা যারা আসলে আমার রেগুলার ভিডিওগুলো দেখতেন আগে, তারা অবশ্যই চিনবেন এটা হচ্ছে আমার শেড। এবং আমার কবুতরগুলো আপনাদের যদি একটু দেখাই, আপনারা আমার আসলে খোপটা দেখতে পাচ্ছেন। খোপটার একদম দৃশ্য আমি বদলাই ফেলাইছি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। খোপগুলো ছিল আমার টোটাল 18 খোপ, সেখান থেকে আমি করলাম হচ্ছে 12 খোপ। এখন এখানে আছে 6 খোপ, তাহলে বাকি 6 খোপ কই আছে সেটা আপনাদের দেখাবো। তো আসলে আমি কবুতরও কিছু কমাই ফেলাইছি এবং আমার খোপটাও কমাই ফেলাইছি। কি কারণে আসলে এই কাজটা করলাম সেটা আপনাদের যদি একটু বলি। আমার আসলে ভার্সিটি এক্সাম ছিল, যার জন্য আসলে আমি ওইভাবে কবুতরগুলোকে দেখাশোনাও ঠিকভাবে করতে পারতাম না। আর আমার আসলে ওইভাবে কোনো লোক নাই যে কবুতরগুলো দেখাশোনা করবে। আর পরিবারের লোক দিয়ে যখন আমি কবুতরকে খাবার দিতাম, তারা হয়তো বেশি দিয়ে দিত, কোনটা আসলে কি অবস্থা সেটা আসলে বুঝতো না। যার জন্য আমি কবুতর কিছু, আমার 2 ছোট ভাই আছে, এক হচ্ছে আমার বাড়ির পাশে থাকে ইনজামুল, ওর কাছে কিছু কবুতর দেওয়া আছে আমার। আর আমার আরেক ছোট ভাই হচ্ছিল গোপালগঞ্জে থাকে সাজ্জাদুল, ওর কাছে আমার আর কিছু কবুতর দেওয়া আছে। তো ওরা আসলে এই কবুতরগুলো উড়াচ্ছে এবং ভালো ফলাফল পাচ্ছে। তো আমি আসলে আমার কাছে যেগুলো নিয়ে আমি মূলত একটু কাজ করতে চাই, সেই কবুতরগুলো আমি আমার কাছে রাখছি। আর বাকিগুলো যেগুলো পেয়ারিং করা কবুতর ছিল, সেগুলো সব ওদের কাছে দিয়ে দিছি বাচ্চা উড়ানোর জন্য। আমি আমার কবুতরগুলো যদি আপনাদের একটু দেখাই, এখানে আমি 6 রুম করছি, যার জন্য আমার ঠিকভাবে আসলে কবুতর পরিচর্যাও ঠিকভাবে হচ্ছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে রুমের অবস্থা একটু খারাপ, কেউ আসলে অন্য মাইন্ডে নেবেন না, কারণ আসলে আমি ওইভাবে পরিষ্কার করার সময়ও পাই না। প্রথমে আমার এই কবুতরগুলো আপনাদের একটু দেখাই। ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে জোড়া দেওয়া আছে হচ্ছে হলো 2টা কবুতর জোড়া দেওয়া আছে। তো এই দেখেন এখানে যে বেবি আছে, মূলত আমার নরগুলো আজকে আমি আলাদা করে দিই। এই পাশে যদি দেখেন, এই পাশে আছে, এখানে কাসুরি একটা মাদি আছে, কাসুরি মাদির সাথে আমি পেয়ারিং করছিলাম, নটটা আমি আলাদা করে দিছি, কারণ আমি এই পেয়ারগুলো আর রাখবো না, আবার নতুন করে পেয়ারিং করব। এই যে বেবি করছি, বেবিগুলো আসলে আমি উড়ানোর জন্যই রাখতেছি মূলত। এরপরে আমার আরেকটা কবুতর আপনাদের দেখায়, এটা হচ্ছে চীনা টেডি মাদি। তো এই দেখেন, এই যে বেবি, মাশাআল্লাহ সুন্দর বেবি, এখানে আছে একটি বেবি, নটটাও আমি আলাদা করে দিছি। এই পাশে আমি আরেকটা কবুতর আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে হলো চীনা কামাগার মাদি। দেখেন এখানেও 2টা বেবি আছে, এইখানেও একটা বেবি আছে। এই বেবিটা আসলে উড়ানোর জন্য রাখছি। এইখানে যদি দেখেন, এখানে আমার 35 মূল পেয়ারের মাদি কবুতরটাই যে, আর এখানে 35-এর 2টা বেবি আছে মাশাআল্লাহ। এখানেও আসলে কবুতরগুলো আমি নর কবুতরটা আলাদা করে দিছি, যাতে আমি আপাতত আবার ব্রিডিং করব না। এখানে আপনাদের একটু দেখাই, বাচ্চা 2টা একটু ছোট, 2টা আমি কবুতর জোড়া আলাদা করি নাই। তো এই দেখেন, এটা হচ্ছে হলো নর কবুতর, আর ওই পাশেরটা হচ্ছে মাদি কবুতর, আমার 35 বানানো কবুতর। এইবার আমি আমার উড়ানো কবুতরের শেডটা একটু দেখাই এবং উড়ানো কবুতরগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার উড়ানো শেড। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখতেন তারা অবশ্যই চিনবেন। এই রুমের অবস্থা খুবই খারাপ আসলে, কারণ এই রুমে আমি আসলে ওইভাবে পরিষ্কার করার সুযোগ পাইনি।
ভিউয়ার্স, এখানে প্রথমে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো সবই আসলে বাচ্চা কবুতর, মানে বাচ্চা বলতে কি আমার খোপের বাচ্চা, ম্যাক্সিমামই সব খোপের বাচ্চা। এগুলো আসলে আমি রাখছি, এগুলো আমার সব উড়ানো কবুতর ছিল, আমি লেজডানা টেনে দিছিলাম, সেই লেজডানা উঠছে। এখানে 10 পাখি, এখানে মূলত সব মাদি কবুতরগুলোই রাখা আছে। এখানে কবুতর যা দেখতেছেন সব মাদি কবুতরগুলো এখানে রাখা আছে। এখানে 35 থেকে শুরু করে, চিনার থেকে শুরু করে, টেডির থেকে শুরু করে, কাসুরির থেকে শুরু করে সব ব্লাডের কবুতরই আসলে এখানে আছে। কোনোটা অ্যাডাল্ট আছে, কোনোটা নিউ অ্যাডাল্ট আছে, 4-5 পাকের বাচ্চা আছে, বুঝতে পারছেন। মূলত এখানে এই কবুতরগুলো আমি রাখছি। এরপরে যে কবুতরগুলো আপনাদের দেখাবো এগুলো হচ্ছে আমার সব নর কবুতর, মানে আমি আপনাদের ব্রিডিং যে কবুতরগুলো দেখাইছি এগুলো সব আমার ব্রিডিং কবুতর। তো ব্রিডিং কবুতরগুলো আমি আপাতত একটা আলাদা করে রাখছি, কারণ হচ্ছে হলো আমার এই কবুতরগুলোতে আমি আপাতত ডিম বাচ্চা করব না, এর জন্য আমি কবুতরগুলো আলাদা করে রাখছি, যাতে ওই বাচ্চা বড় হতে হতে আবার ডিম না পেড়ে দেয়, কারণ আমি পেয়ারিংগুলো আবার একটু ঘুরাবো এর জন্য। এখানে সব নর কবুতরগুলো আছে। এরপরে উড়ানো 3টা বাচ্চা আছে, এই 3টার বাচ্চা আর একটা বাচ্চা, 2টা বাচ্চা আমার খুবই ভালো উড়ানো আছে, কিন্তু আসলে এই কবুতরগুলো আমি ডানা লেজ তুলে দিছিলাম উড়ানোর জন্য। এখন দেখা যাক যে কত দূর কি হয়। সবাই দোয়া করবেন আমার এই কবুতরগুলোর জন্য, যাতে আমি ভালো কিছু এই কবুতর থেকে করতে পারি। ভিউয়ার্স, আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। আপনাদের আসলে বেসিক কিছুই দেখাতে পারি নাই, জাস্ট আমার কবুতরের ঘরে পরিস্থিতিটা আপনাদের দেখলাম, কি কি কবুতর আছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, এর জন্য আসলে এই ছোটোখাটো একটি ভিডিও করলাম। যদি ভালো লাগে, যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা প্রত্যেক শুক্রবার রাত 8টায় ইনশাল্লাহ এরপর থেকে ভিডিও পাবেন। আর আরেকটা কথা আমি না বললেই নয়, আসলে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদের আমি একটা কথা বলতে চাই, ইনশাল্লাহ আমার পরীক্ষাটা শেষ হোক, আপনাদের আমি একটা কবুতর বাজ হতে হলে যতটুকু যা দরকার আছে ইনশাল্লাহ সবটুকুই আপনাদের শেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে ইনশাল্লাহ অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু শিখতেও পারবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে। সকলকে আল্লাহ হাফেজ।